আজকে তুমি ব্রেকআপ ফেস করছো, তোমার খুব কষ্ট হচ্ছে, তোমার বারবার মনে হচ্ছে যে আমি ওকে ছাড়া বাঁচবো না, ওকে ছাড়া থাকতে পারবো না। বাট একটা ফেস আসবে আফটার ব্রেকআপ, 2-3 মাস 4 মাস পরে তুমি রিয়েলাইজ করবে, কেউ কেউ 2 বছর পরে গিয়ে রিয়েলাইজ করে যে আমি নিজের সাথে ঠিক করিনি। তখন তুমি দেখবে যে তুমি তোমার কেরিয়ার হারিয়ে ফেলেছো, হেলথের 12 বাজিয়েছো, তুমি তোমার আশেপাশে মানুষজনদের সাথে খুব খারাপ বিহেভিয়ার দেখিয়ে ফেলেছো। কারণ এই মুহূর্তে তোমার মুড ঠিক নেই, তুমি যাকে তাকে যা ইচ্ছা বলে দেবে ওই মানুষটার জন্য, যে মানুষটা তোমাকে ভালোবাসেনি, যে মানুষটা তোমাকে মাঝপথে ছেড়ে গেছে। আজ অবধি যারা যারা ব্রেকআপ ফেস করেছে তাদের মধ্যে বেশিরভাগ মানুষ এই ফেসটা কাটিয়েছে। এখন তোমার খুব কষ্ট হচ্ছে, খুব খারাপ লাগছে, কিন্তু এর পরে একটা সময় আসবে যেখানে তোমার পাশে কেউ থাকবে না, তোমার বন্ধু বান্ধব, তোমার আশেপাশে মানুষজন সবাই দূরে সরতে থাকবে। কারণ তারা দেখে নেবে যে তুমি বোঝালেও বুঝছো না, আর তুমিও বলে বলে হাঁপিয়ে যাবে। এবারে তুমি একা একা গুমড়ে গুমড়ে মরবে। তুমি বারবার ভাববে যেখান থেকে কী করে বেরোবো, ওই মানুষটা ব্লক করে দিয়ে চলে যাবে। তো তুমি কি এরকম একটা ফিউচার চাও? মেন্টালিটি ক্রিয়েট করো যে আমি এখান থেকে বেরোবো, কেউ থাকুক না থাকুক আমার কিচ্ছু যায় আসে না, আমি বেরোবো। কেন আমি মরবো? যতক্ষণ না তুমি নিজেকে বারবার বোঝাবে যে না আমি ওর জন্য মরবো না, ততক্ষণ তোমার মন বারবার তোমাকে বোঝাবে যে ওই মানুষটাকে ছাড়া বাঁচবে না, খেতে পারবে না, ঘুমাতে পারবে না, যেটা মিথ্যে কথা। আমরা বিন্দাস বেঁচে থাকতে পারবো, আমি বেঁচে আছি, তাহলে কি আমার ভালোবাসা মিথ্যে ছিল? যারা বেঁচে থাকে তাদের ভালোবাসা মিথ্যে ছিল, যারা ঘুরে দাঁড়ায় নিজের জন্য ফাইট করে তাদের ভালোবাসা মিথ্যে। কারোর ভালোবাসা মিথ্যে নয়, তাদের ভালোবাসাটাই প্রকৃত ভালোবাসা। যারা ফাইট করে, ফাইট করো নিজের জন্য, নিজেকে তো ভালোবাসো, নিজের জন্য তো স্ট্যান্ড নাও, নিজের জন্য নিজেকে গড়ো, চ্যালেঞ্জ নাও। আমি যা যা ফেস করেছি তুমি যাতে না ফেস করো, আর তুমি যাতে এই মুহূর্তে নিজের জন্য একটা পারফেক্ট ডিসিশান নিতে পারো যে আমি এখান থেকে বেরোবো, চাই কুছ ভি হয়ে যায়। মানে আমাকে যদি 1 ঘন্টা ভিডিও দেখতে হয় আমি দেখবো, 10টা ভিডিও দেখতে হয় দেখবো, 15টা ভিডিও দেখতে হয় দেখবো, বাট আমি বেরোবো মানে বেরোবোই। কেউ আমাকে থামাতে পারবে না, কারণ আমাকে আমার জন্য ফাইট করতে হবে, আমাকে আমার জন্য লড়তে হবে, আমাকে আমার জন্য বাঁচতে হবে, আমাকে আমার ভ্যালু আমার চোখে বাড়াতে হবে। এই কথাগুলো যখন তুমি নিজেকে ধীরে ধীরে বোঝাবে তখন তুমি ওভারকাম করার পথে এগিয়ে পড়বে, কারণ তুমি ডিসিশান নিচ্ছ যে তুমি এখান থেকে বেরোতে চাও। ব্যাস এটুকুই, ডিসিশান নাও যে তুমি বেরোতে চাও। এটা জাস্ট একটা ইলিউশন যে আমরা ওকে ছাড়া বাঁচবো না, সব মিথ্যে কথা, সব আমাদের মন আমাদেরকে বোঝাচ্ছে যে ওকে ছাড়া বাঁচবো না। সবচেয়ে বড় যদি শত্রু কেউ থাকে আমাদের, সেটা আমাদের মন। বারবার বোঝায় ওকে ছাড়া বাঁচবো না, ওকে ছাড়া থাকতে পারবো না, ওর সাথে আমাকে কথা বলতেই হবে, এটা খেতেই হবে, এইটা করতেই হবে, নয়তো আমি ভালো থাকবো না। যে স্মোকিং করে তাকে গিয়ে জিজ্ঞেস করবে যে তুই স্মোকিং না করে কি থাকতে পারিস না? তখন সে তোমাকে বলবে যে আমি থাকতে পারি না, আমার কষ্ট হয়, আমার শরীর সাথ দেয় না, আমার খেতেই হবে। এটা কি সত্যি? সত্যি না। তার মন তাকে বোঝাচ্ছে যে সে স্মোকিং করলেই ভালো থাকে। তো তোমার মনও তোমাকে বোঝাচ্ছে ওই মানুষটাকেই লাগবে, নয়তো আমি ভালো থাকতে পারবো না। সবচেয়ে বড় মিথ্যে কথা তো এটাই, যে ওই মানুষটাকে ছাড়া তোমার ফিউচার ধ্বংস হয়ে যাবে। তোমার ফিউচার ধ্বংস হবে যদি তুমি আজকে নিজের না কদর করো, নিজেকে না ভালোবাসো। নিজেকে ভালোবাসো, আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে কমেন্ট করে বলো, আমি তোমাকে বোঝাবো, আমি বোঝাবো সুন্দর করে, আরও স্টেপ বাই স্টেপ গাইড করব যাতে তুমি খুব সুন্দর করে বেরিয়ে যেতে পারো এখান থেকে। থ্যাংক ইউ, দেখাবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি নিজের খেয়াল রাখো আর নিজের জন্য একটা পারফেক্ট ডিসিশান নাও যে তুমি এখান থেকে বেরোতে চাও, দেখবে তুমি পারবে।